মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়ল। ইয়েমেনে হুতি যোদ্ধারা এবার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী বার্তা পাঠিয়েছে। শনিবার তারা ঘোষণা করেছে মার্কিন ও ইসরায়েলের যৌথ মিশনের একটি সামরিক ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনটি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদাহ প্রদেশের আকাশে প্রবেশ করেছিল এবং সেখানে এটি গুলি করে নামানো হয়েছে। হুতিরা এখানেই থেমে থাকেনি, তারা আরও জানিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে তারা একটি আক্রমণকারী শক্তিশালী ড্রোন পাঠিয়েছে। এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতে কি সংঘাত আরও বাড়বে, নাকি এটি বড় কোনো সংঘর্ষের পূর্বাভাস? হুথি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোনটি গুলি করে নামানো হয়েছে সেটি শার্ক F-360 মডেলের একটি ড্রোন, যা গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। হুথিদের সামরিক বাহিনী দাবি করেছে ড্রোনটি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করছিল এবং এটি গুপ্তচর বৃত্তি ও সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হয়েছিল। হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে সফলভাবে ধ্বংস করেছে। এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র ইয়েমেনে একটি বিমান হামলা চালিয়েছিল, যেখানে বেশ কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয় বলে দাবি করা হয়। এর পরপরই হুথিদের পাল্টা হামলা, যা তাদের সামরিক সক্ষমতার আরও একটি প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু মার্কিন ড্রোন ভূপাতিত করাই নয়, হুথিরা আরও এক ধাপ এগিয়ে তেল আবিবের দিকে আরেকটি ড্রোন পাঠানোর ঘোষণা দিয়েছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে তারা ইতিমধ্যেই মৃত সাগরের কাছে একটি ড্রোন ভূপাতিত করেছে, তবে সেটি কোথা থেকে এসেছিল তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েল বিষয়টি তদন্ত করছে এবং তারা আশঙ্কা করছে যে হুথিরা আবারও হামলার পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন গত কয়েক মাসে হুথিদের সামরিক কৌশলে বড় পরিবর্তন এসেছে। এক সময় তাদের কার্যক্রম ইয়েমেনের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এখন তারা সরাসরি ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা চালাচ্ছে। হুথিরা বলছে তারা এই হামলা চালাচ্ছে গাজার ওপর ইসরায়েলের যুদ্ধের প্রতিশোধ নিতে। তারা মনে করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু ফিলিস্তিনি প্রতিরোধক গোষ্ঠীগুলোরই নয়, বরং পুরো মুসলিম বিশ্বের, যে কারণে তারা নিজেদের সামরিক শক্তি দিয়ে গাজাকে সহায়তা করতে চায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কি সত্যি হুথিদের দমিয়ে রাখতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হুথিরা আরও বড় শক্তি হয়ে উঠবে? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন হুথিদের হামলার ধরন আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত। তারা একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। যদি ইসরায়েল হুথিদের দমাতে আরও কড়া ব্যবস্থা নেয়, তাহলে যুদ্ধ আরও তীব্র হতে পারে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কৌশলগতভাবে হুথিদের মোকাবেলা করতে চায়, তাহলে তাদের সামরিক কৌশলে পরিবর্তন আনতে হবে। ইসরায়েলের ওপর হুথিদের একের পর এক হামলা প্রমাণ করছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে হুথিরা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কি হুথিদের প্রতিহত করতে পারবে, নাকি হুথিদের শক্তি আরও বাড়তে থাকবে? বিশ্লেষকরা বলছেন যদি হুথিদের হামলা অব্যাহত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে। তবে হুথিরা জানিয়ে দিয়েছে তারা গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত নিজেদের সামরিক কার্যক্রম চালিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন হুথিদের আক্রমণ যদি এভাবেই চলতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেও আরও কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তবে হুথিরা ঘোষণা দিয়েছে তারা শুধুমাত্র গাজার যুদ্ধ বন্ধ হলেই হামলা বন্ধ করবে। এদিকে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের ইঙ্গিত মিলেছে। তবে এই পরিস্থিতি কূটনৈতিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন পরিকল্পনা কি সেটা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এটি স্পষ্ট, হুথিদের শক্তি যেভাবে বাড়ছে তাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য দিন দিন পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।